হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সৌমেন। তো আমি আজকে আমার একটা বন্ধুর ওপরে এইচডি ব্রাইডাল লুক শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখে সবাই জানিও ওর ওপরে মেকআপটা কেমন লাগছে। তো তোমার সাথে আমার কিছু কথা আছে শেয়ার করা। তো এটা বলবো যে আমি কিছু কিছু জায়গায় সাজাতে যাই, কিছু কিছু আমাদের যেগুলো কথা শুনতে হয়। তো আমার একটা ক্লায়েন্টের বাড়ি আমি সাজাতে গিয়েছিলাম, আমার সাজানোর কমপ্লিট হয়ে গেছিলো, আমার সেকেন্ড ব্রাইড ছিল, তার উদ্দেশ্যে আমি বেরোচ্ছিলাম। তখন একজন এসে বলছে, তোমার তো আজকে ভীষণ ভালো দিন, যে আজকে তুমি অনেক টাকা ইনকাম করে নিচ্ছ। আরে ভাই, কেন ইনকাম করবো না? আমার যে এত কিছু বছর ধরে কাজটা শিখলাম, তারপর একটা বছর বসে থাকলাম, তারপরে এই সিজন আসলে তারপর কাজগুলো হয়। তোমার তো একবার দেখলে না যে এই মেকআপের জিনিসপত্র কিনতে কত টাকা আমাদের ইনভেস্ট করতে হয়, তারপরে জিনিসপত্র কেনা হয়, তারপরে একটা শ্যুট করতে কত টাকা ইনভেস্ট করতে হয়। একটা শ্যুটের ক্ষেত্রে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয় না, ভালো শ্যুট হয় না। তখন তো একবার তোমরা ভাবো না, আজ দাঁড়িয়ে থেকে এই এতক্ষণ দাঁড়িয়ে থেকে তোমাদের কাজ করতে হয়, 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। তখন তোমার একবার তো ভাবো না, তখন তোমার শুধু ভাবো যে টাকা নিয়েছি। একদমই না, এগুলো ভুল ধারণা। আমাদের নিশ্চয়ই টাকা কেন নেই? টাকা নেই কারণ হচ্ছে আমাদের জিনিসপত্র কত কিছু দাম আছে। তোমার কেমন বোঝো কখনো? তোমরা তো বুঝোই না। তোমার মনে করো কি ওই সাদা কী সব দিয়ে দিয়েছে, তাই না এত কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছে। এগুলো ভুল ধারণা তোমাদের। সব কাজের কষ্ট আছে। কোনো কাজে যে সুখ বলে কোনো কিছু নেই, সব কাজে কষ্ট করে হয়। কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না, এটাই হচ্ছে বাস্তব কথা। আবার কিছু এরকম ক্লায়েন্টের বাড়ি আছে যেখানে কি বলে, তুমি এই কাজ শিখলে আর কোনো কাজ ছিল না শেখার, তুমি তো কোনো চাকরি বাকরি করতে পারতে। হ্যাঁ, চাকরি করতে পারতাম, কিন্তু আমাদের যে এই কাজটা এতটা ভালোবাসে সেই কাজটা আমি কখনো করতে পারতাম না। সত্যি বলতে আমাদের কখনো চাকরির দিকে ইচ্ছা হয় না, কারণ আমি এই কাজটা আমরা ভীষণ ভালোবাসি, কারণ এই কাজটা আমার মন দিয়ে করতে চাই। সব কাজই সমান, ঠিক আছে? তোমার সাথে আরও একটা কথা শেয়ার করি। কিছু ব্রাইড আছে এরকম যে তার বাড়ির লোকজন সব কিছু করতে হবে, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে হবে, সোনা গয়না সব করতে হবে, কিন্তু মেকআপবেলায় কারো টাকা হয় না, টাকা জোটে না। কি বলবো, টাকা হয় না মেকআপবেলায়, সব টাকা ফুরিয়েছে, সব কিছু সব মেকআপের বেলায় ওদের গরিব এসে যায়, গরিবানা এসে যায়, টাকা হয় না এরকম। ওরা সব করতে পারবে কিন্তু মেকআপের টাকা হয় না, এটাই। আর এই তোমাদের তো এটা বোঝা উচিত যে যাকে বিয়ে হচ্ছে তাকেই তো সবাই দেখবে, তাই না? তাকে যদি খারাপ লাগে তাহলে কি করে হবে? এবার তোমরা কম সব থেকে দেখবে, কম মেকআপ আর্টিস্ট খুঁজবে, কম টাকায় খুঁজবে, কমে সাজাবে। এবার কিছু কমে যদি খারাপ হয়, হালকা মেকআপ হয়, তাও তোমরা মেকআপ আর্টিস্টের দোষ দেবা। আরে যেমন টাকা তেমন তো কাজ হবে, তাই না? টাকা যেমন ভালো হবে তেমন কাজ হবে। আবার কিছু কিছু মানুষের এরকম ধারণা আছে যে ওই কমে সাজাচ্ছে মানে খারাপ প্রোডাক্ট দেবে, ভালো সাজাবে না। ও কি আর 10-15 হাজার টাকা 20 হাজার টাকা মেকআপ করতে পারবে? এগুলো একদম তোমাদের ভুল ধারণা। কেন পারবো? তাহলে আমার কেন ক্লাসটা করলাম, কেন মেকআপের কোর্সটা করলাম? আমার সবই সাজাতে পারো। তোমার যেমন প্রোডাক্ট নেবে তেমন সাজিয়ে দেবো, তেমন দামি প্রোডাক্ট নেবে তেমন সাজবে। এরকমই কম দামে কমে সাজাবো, ভালো দামে ভালো সাজাবো, তাই না? যেমন প্রোডাক্ট হবে তেমন হচ্ছে লুকটা ফুটবে। তোমাদের এই ভাবনা চিন্তাগুলো একদমই ভুল, তাই বলে এই ভাবনা চিন্তাগুলো ভুলে যাও। এই যে আমি এতক্ষণ এত কিছু বললাম, আমি কিন্তু কাউকে খারাপ উদ্দেশ্য করে বলিনি, কাউকে ছোটো করে কথাগুলো বলিনি। কেউ খারাপ মাইন্ডে নেবে না। যেগুলো আমাদের শুনতে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই। আর কিছু ক্লায়েন্ট মানুষ আছে যে এত ভালো হয়, তাদের এত বিহেভিয়ার ভালো, কিছু বলার নেই। তা আমি এটাই বলতে চাই যে আমরা কাজ করে আমাদের অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু লোকে বলে, সেইগুলো আমরা শুনি, কিছু করার নেই, কারণ আমাদের এটা কাজ। এটা সেক্ষেত্রে ভালোও আছে খারাপও আছে, এইগুলো নিয়ে আমাদের মানিয়ে চলতে হবে, এটাই বলবো। আমাদের এরকম কথা অনেক শুনতে হয়েছে, আমরা শুনে শুনে এসে এখন আসলে পাত্তাও দেই না, কারণ আমার ভালো দিকটা ভালোভাবে নেই, আর খারাপ দিকটা আমি একদম ইগনোর করি, ওটা নেই না। তো আমি মেকআপ শেখার সময় তখন অনেক কিছু শুনতে হয়েছিল, ছেলে হয়ে কেন মেকআপ শিখবে, এত কিছু অনেক কথা শুনতে হয়েছিল। তারপরে মেকআপ শেখার পরে অনেক কিছু শুনতে হয়েছিল, পাড়ার লোক এ লোক অনেক কিছু শুনতে। নিজে বাবা মার প্রবলেম থাকে না, সব থাকে হচ্ছে বেশি পাড়ার লোকগুলো বেশি প্রবলেম হয়। যাই হোক, ওরা খেতে দেবে না, ওরা পড়তে পারে না, তাও ওদের প্রবলেম হয়। তো কিছু বলার নেই, যে যাইভাবে নিয়ে গিয়ে যাক, আমি আমার মতো থাকবো, আমার বাবা মা আমার যেমন রেখেছে তেমন থাকতে চাই। কাউকে আমি তো চালাচ্ছি না, আমি আমার মতো কাজ করছি। সত্যি বলতে আমার বাবা মা আমার ফ্যামিলি যদি আমার পাশে থেকে, তো আমার কারোর দরকার নেই। তো ওদের মতো ওরা যা পারে বললো, যে আমি কোনো কানে নেই না কথাবার্তা। তো সবাই হচ্ছে মানুষই হচ্ছে কাজের পরিচয় মানুষের। আমি কাজটা করছি, আমি কোনো খারাপ কাজ করছি না, ভালো কাজই করছি। তো আমি এটাই বলবো, আমি কাজ নিয়ে থাকতে চাই। তোরা যা পারিস বল, তোদের মতো বলেই যা, তোরা কখনো এগোতে পারবে না, বুঝলি? তো শুধু এই পরচর্চা করতে হবে। তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, তো মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই জানিও, আর দেখে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও, আর আমার ফেসবুকটা ফলো করে দিও, এটাই বলবো। আর তোমরা যদি চাও আমার কাছে সাজতে, তো অবশ্যই তোমাদের স্পেশাল দিন আমাকে বুক করতে পারো, এটাই। আর একটা কথা, আমার বন্ধু, ওর নাম আকাশ। তো তোমরা যদি চাও ওকে মডেল হিসেবে কাজ করতে, তো ওর সাথে কন্ট্যাক্ট করে, আমি নামটা উপরে মেনশন করে দেবো। ওই ব্যাপারটা ভীষণ ভালো, একবার কাজ করে দেখো, এখন নন পেইডেই কাজ করবে। তো সবাই জানিও কেমন লাগছে ওকে। এখানে আবার বল কেমন লাগছে তোকে, কেমন লাগলো সেই যে আমার কাছে। কি বল, মানে মুখে বলতে পারবো না, জাস্ট মানে মনটা ছুঁয়ে গেছে। আর আমি মানে আমার কলকাতা তো কোনো কথাই হবে না, আমি মানে আমার এটা ড্রিম ছিল একটা। আর মানে ভীষণ 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 খুশি।
ও ভীষণ খুশি, দেখতে পাচ্ছি এখন কটা বাজে, এখন 7টা বাজে যায়, কিন্তু আমি এখনও ফটো তুলছি। ফটো তুলছে, বলছে আমি এভাবে বাড়ি চলে যাবো। তো এতটাই ভালো লেগেছে ওকে। তো সবাই জানিও কেমন হয়েছে লুকটা। তো টাটা, সবাইকে টাটা করে দিয়ে।